30-এ গেলে আমরা বাই করি, আর 70-এ গেলে আমরা সেল করি। কিন্তু এটা সঠিক ওয়ে না বন্ধুরা। আমি তোমাদের একদম প্রো টিপস দেবো যে অ্যাডভান্স যারা প্রো ট্রেডার তারা কীভাবে আরএসআইটাকে ব্যবহার করে। তো সবার আগে আমি তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিই। আরএসআই মানে হচ্ছে একটা ইন্ডিকেটার, যেটা আমরা ওভারবট আর ওভারসোল্ড ব্যাপারটা বুঝি। ওভারবট মানে যেই জায়গায় প্রাইস যাওয়ার পর মার্কেট আর উপরে যাওয়ার চান্সেস অনেক কমে যায়, আর যেই জায়গায় প্রাইস আসার পরে মার্কেট আবার উপরে যাওয়ার চেষ্টা করে সেটা হয়ে যায় ওভারসোল্ড। তো আজকে তোমাদের লাইভ দেখাবো যে ইন্ডিকেটারটা কিভাবে অ্যাড করবে। তোমরা ইন্ডিকেটার সেকশানে গিয়ে জাস্ট RSI সার্চ করবে। এখানে দেখতে পাচ্ছ যে সার্চ করবে, এখানে আরএসআই অপশানটা চলে এসছে। ফার্স্টের অপশানটায় তোমরা এখানে ক্লিক করবে। দেখতে পাচ্ছ বন্ধুরা স্ক্রিনে চলে এসছে আমার আরএসআইয়ের যে ম্যাপটা সেটা চলে এসছে। তো এটা কিভাবে ব্যবহার করবে, তো সবার ফার্স্টে আমি তোমাদের এই জিনিসটাকে দেখাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক এই যে জায়গাটা, এই জায়গাটা দেখো আর এই জায়গাটা দেখো। যখনই এই রেঞ্জ, এখানে রেঞ্জ যখনই এটা রেঞ্জ হচ্ছে 30-এর নিচে, তার মানে এ মোটামুটি 15-16-তে এসছিল। যখনই 15-16-তে এসছিল মার্কেট দেখো এই জায়গা থেকেই মার্কেট কত বড় একটা র্যালি দিয়েছে। দেখো এখান থেকেই মার্কেট ওয়ান গো কত বড় একটা র্যালি হয়েছে, এখান থেকে এত বড় একটা র্যালি দিয়েছে। ঠিক তেমন মার্কেটের সেকেন্ড টাইমও এসছে। সেকেন্ড টাইম যখন মার্কেট এখানে এসছে কিন্তু আরএসআই কিন্তু এই জায়গা আসেনি, দেন এখানে আর তোমাদের এন্ট্রি হতো না। ঠিক ছেড়ে দাও, ঠিক এখানটা দেখো, এই জায়গাটা দেখো মার্কেট যখনই এই রেঞ্জ থেকে এই জায়গাটা এসছে, এই রেঞ্জও দেখো, এই রেঞ্জও দেখো একদম 25-এর কাছে চলে এসেছে। ঠিক এখান থেকেই মার্কেট কত বড় একটা র্যালি দিয়েছে। মানে সবসময় তোমরা যদি আরএসআইটা শুধু ফলো করো সেটা না, আমি তোমাদের আরও প্রো টিপস দেবো। তোমাদের আগে বেসিক একটা অ্যাডভান্স দেখাচ্ছি যে আরএসআইটা কীভাবে কাজ করে। আরএসআই যখনই 30-র নিচে আসে এখান থেকে একটা বাইং হয়, ঠিক যেমন এখানে একটা বাইং এসছে, ঠিক এখানে সেম একটা বাইং এসছে। তো আমি তোমাদের এবারে একটা প্রো টিপস দেবো যে আরএসআই দেখেই সবসময় ট্রেড নেওয়া একদমই উচিত নয়। এর সাথে তোমরা কি অ্যাড করতে পারো, এর সাথে তোমরা দুখানা জিনিস যদি অ্যাড করে দাও তাহলে তোমাদের উইনিং রেশিও আরও বেড়ে যাবে। এটা যদি 50-60 থাকে ওটা 70-80% উইন রেশিও হয়ে যাবে। তো সবার ফার্স্ট তোমাদের মার্কেটে একটা জিনিস ফাইন্ড আউট করতে হবে, সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড। মার্কেটের ট্রেন্ড যদি আপ ট্রেন্ড হয় তাহলেই তোমরা এই সাপোর্টে যখনই আসবে, ওভারসোল্ড যখনই হবে, ওভারসোল্ড মানে 30-র নিচে যখনই আসবে তোমরা এখানটায় লেভেল ড্র করে নিলে, সাপোর্ট আর রেজিস্ট্যান্স। এর আগে আমরা যেটা বলেছিলাম, মার্কেট সাপোর্টে আসলো, সাপোর্টে যখনই মার্কেট আসার পরে আরএসআই দেখছো ওভারসোল্ড মানে 30-এর নিচে, তোমরা ঠিক এখানে বাইটা করতে পারবে। আরএসআই যখনই 70-র উপরে, মার্কেটের ট্রেন্ড ডাউন ট্রেন্ড, মার্কেট রেজিস্ট্যান্সে গেছে, মার্কেট 70-এর ওপরে আরএসআই দেখছো, তোমরা এখানে সেল করতে পারবে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে আমি তোমাদের কি বললাম। ট্রেন্ড প্লাস লেভেল প্লাস আরএসআই, এই তিনটে জিনিস যদি তোমরা অ্যাড করো তাহলে তোমাদের উইন রেশিও আরও বেড়ে যাবে। আবারও বলছি, ট্রেন্ড প্লাস লেভেল প্লাস আরএসআই। ট্রেন্ড মানে মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট সাপোর্টে এসছে, মার্কেট যখনই আরএসআই 30-র নিচে আসবে তোমরা এখানে বাই করতে পারবে। ট্রেন্ড ধরো ডাউন ট্রেন্ড, মার্কেট গেছে রেজিস্ট্যান্সে, আর লেভেল দেখছো আরএসআই 70-র ওপরে, তোমরা ওখানে সেল করার পজিশন নিতে পারবে। আর যেখানেই বাই করবে, বাই ধরো যখনই করবে সেই জায়গায় আর একটা কনফার্মেশনও অ্যাড করতে পারো সাপোর্টে। যদি তোমরা আরও একটু বেটার নলেজ গেইন করতে চাও তোমরা এখানে ক্যান্ডেলও দেখতে পারো। যেমন এখানে হ্যামার ক্যান্ডেলটা, যেই হ্যামার ক্যান্ডেলটা এখানে কাজ করেছে, হ্যামার ক্যান্ডেলে এন্ট্রিটা নিলে, হ্যামার ক্যান্ডেলের উইক স্টপ লস লাগালে 1:2 রিস্ক ট্রেডটা নিলে, এটা হচ্ছে আরও আরও কনফার্মেশন পাবে যে কোন জায়গায় তুমি এন্ট্রি নেবে, কোন জায়গায় স্টপ লস লাগাবে, কোন জায়গায় টার্গেট লাগাবে। এটার জন্য তোমাকে ক্যান্ডেলটাও জানতে হবে। তো বন্ধুরা ঠিক তেমন। তা কেমন লাগছে ভিডিওটা, বাংলায় ট্রেডিং শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এর পরের ভিডিওটা কী নিয়ে আনবো সেটা কমেন্টস করতে ভুলবে না, তাহলে সেই ভিডিওটাই এর পরের ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।